হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার সোলো গেমিং চ্যানেলে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে আমরা আরেকবার সোলো লেভেলিং অ্যারাইসের মধ্যে চলে এসেছি, যেখানে আমরা সোলো লেভেলিং এর জুনিয়র হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরের যে সকল অবস্টিকেলস আছে, যে সকল কুইজগুলো আছে, সেগুলো আমরা ক্লিয়ার করব। সো আমরা ওইখানে যে আবার আমাদের নতুন কুইজ, ডেইলি কুইজগুলো চালু করব। সো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে লাইক করুন, এভাবে পাশে থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গেমে ঢোকার সাথে সাথে তারা আমাদেরকে একটা ডেইলি কুইজ দিয়েছে, যেটার মধ্যে সকল টাস্ক করার দরকার ছিল জিনুকে, কিন্তু আমরা সেটি করিনি। সো আমাদেরকে তাই পেনাল্টি দিয়েছে। আমরা এখন একটি মরুভূমিতে চলে এসেছি, যেখানে আমাদেরকে একটি মনস্টারের সাথে লড়াই করতে হবে। তো এই আমরা গেমের মধ্যে চলে আসলাম। এখানে আমাদেরকে কিছুটা দেখাচ্ছে যে কোন বাটন ইউজ করলে আমরা কি কি পারবো। সো আমি আর কথা না বাড়ালাম, খেলা শুরু করা যায়। সো এখানে আমরা শর্ট প্লে করে এখানে দেখছি যে কিভাবে কেমনে বাঁচা যায়। এখানে আমি দেখছি ওখানে অনেকগুলো আছে। আমি কোনো রকম খালি নিজেকে বাঁচিয়ে এখন খালি অ্যাটাক করছি, কিন্তু আমি পারছি না সহজে, কারণ এখানে ওদের সংখ্যা অনেক। তারপর কোনো রকম আমি পেনাল্টি কুইজ শেষ করে বের হলাম। তারপর এখানে বলছে আমার জ্ঞান ফিরেছে, এই নিয়ে 4 দিন হয়ে গেল। অনেক কিছুই আছে যেগুলো আমি এখন বুঝতে পেরেছি। এখানে আবার একটি নোটিশ এসেছে, রান 10 কিলোমিটার কমপ্লিট। প্রথমত আমার সামনে আমি যেই স্ক্রিনটি স্বচ্ছ দেখতে পাচ্ছি, কিন্তু এটা আর কেউ দেখতে পারছে না। এই অদ্ভুত জিনিসটি আমার উপর কন্ট্রোল করে নিচ্ছে। চিন্তা করো, আমি ভাবছি যদি এবার আমি কিছু কাজের জিনিস পেয়ে গেলাম, যেটা আমার অনেক কাজে আসবে এবার। এরকম যদি এবার কিছু পাই, যতবার আমি একটি কুইজ কমপ্লিট করি ততবারই আমি একটা র্যান্ডম লুট বক্স পাই। যেমন উদাহরণস্বরূপ এই ডানজেন কি, যেটা আমি ওরকমই একটা বক্স থেকে পেয়েছি। এখনই সময় যে এটা বুঝার যে এটা কিসের। যদি এগুলো সব আমাকে ইশারা করছে যে এটা আমার রিওয়েকিনের, দেখছি এটা কোনো ভ্রম নয় আমার, তাহলে চেষ্টা করেও একটা লাভ হবে। পুরো মানুষ জাতির সব থেকে দুর্বল হান্টার সে রিকোয়েন্ড হয়েছে যদি আমি বলি, তাহলে তারা আমার মজা উড়াবে। আমি দৌড়ানোর মধ্যে অনেক ভালো, তো যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বিপদ আসে, তাহলে আমি ওইখান থেকে বের হয়ে চলে যাব। তো এখানে আরেকটি চ্যাপ্টার শেষ হয়েছে ডানজেন কির। তো আমি এবার নেক্সট চ্যাপ্টারে যাব। এখানে আমাকে বলছে চেঞ্জ ওয়েপেন। এখানে আমি যে কোনো ওয়েপেন সিলেক্ট করতে পারবো। সো আমি সোর্ডটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমাকে কিছু দেখালো যে ওই ইকুইপমেন্টগুলো কী কী করবে আমার জন্য, কেমনে ইউজ করতে হবে। সো এগুলো দেখে আমি নেক্সটে চলে যাচ্ছি। সো এখানে আমরা ডানজেনের ভিতর এন্ট্রি নিয়ে নিলাম, আর নোটিশে দেখাচ্ছে ইউ হ্যাভ এন্টার ইন ডানজেন। তো এখানে আসার পর আবার আমাকে দেখাচ্ছে যে কী কী করতে হবে। সো আমি এখন ডাইরেক্ট গেমের মধ্যে চলে যাচ্ছি। এখানে আমাকে ম্যানুয়ালে দেখালো যে আমি এখানে কিভাবে এটা অটো মোডে চালাতে পারবো, কিন্তু যেহেতু এটা গেম, তাহলে আমি তো এটা অটো মোডে না, আমি এটা যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো। সো আমি এখন নিজের মতো খেলছি। সো এখানে আমি অনেকগুলো 3টা ওলফ আমার উপর অ্যাটাক করলো, এখন তাদেরকে আমি মারছি। এরা সত্যি অনেক শক্তিশালী, কারণ এরা এত সহজে মরছে না। তারপর এদেরকে মেরে একটাকে আমি মারলাম। এখন আমি আবার অন্য ডাইরেকশন যাচ্ছি যেখানে ওরা সবাই আছে। আমি আমার স্পিড বুস্ট করলাম, বুস্ট করে এখন ওদের সামনে যেয়ে হঠাৎ করে এবার ওদেরকে সারপ্রাইজ অ্যাটাক করলাম, যেখানে ওদের সবাইকে প্রায় আমি মেরে ফেলেছি। একটা বেঁচে আছে, ওকে মারার পরে আবার হঠাৎ করে চলে আসলো। এখানে একটা স্পেশাল মুভ দিল আমাকে, আর আমি এটা ইউজ করলাম। আর এই ওরা একটা মরছে, কিন্তু এখনো 3টা বেঁচে আছে। এখন এটাও শেষ। তো আবার আসছে, এরা খালি আসছে, আর এরা শেষ হচ্ছে না। তো এদেরকে মারতে হলে আমাকে আগে সবাইকে আগে টাস্কটা ফিল করতে হবে। তো এদেরকে আগে মারতেই থাকতে হবে আমাকে। মারার পর তারপর আমি হয়তো বসের সাথে লড়তে পারবো, কিন্তু আপাতত এদেরকে শেষ করতে হবে। এখনো এরা এত সহজে মরছে না, এরা খালি আসতেই থাকছে। এখন আবার এদেরকে আবার মারছি, কিন্তু এরা আস্তে আস্তে আবার পাওয়ারফুল হচ্ছে। আমি পাওয়ারফুল হচ্ছি না, আমার পাওয়ার কমে আছে। সেটা শেষ করলাম। এখন হঠাৎ করে এই যে লিডার চলে আসলো, এর নাম হচ্ছে রেড মানে লাইকেন।
সো এখন মেইন বস আমার সামনে আছে, এখন একের উপর আমার অ্যাটাক করতে হবে। এবার যাই হয়ে যাক, আমি যাতে এবার ব্যথা না পাই। জীবন আমাকে দ্বিতীয় চান্স দিয়েছে, আমি এত সহজে মরতে চাই না। আমি এখন এটার মধ্যে অ্যাটাক করছি ওলফকে, কিন্তু অ্যাটাকের লাইফলাইন অনেক বেশি, এত সহজে মরছে না। তো আমি একে খালি মারছি, আমি স্পেশাল মুভ আমি ইউজ করছি বারবার, কিন্তু তাও আমার উপর অ্যাটাক করছে, আর আমারটা বেশি কাজ করছে না। তো আমি আবার অ্যাটাক করলাম, কিন্তু ওলফ আমার উপর অনেক ভারী পড়ছে, কারণ অনেক শক্তিশালী, আর আমার লেভেল এখন আমি এত হাই করতে পারিনি যেহেতু এটা বিগিনিং। তো আমি এখানে ফাইট করছি এর সাথে, আমি যে খালি যে কোনো মতে আমি স্পেশাল মুভ ইউজ করছি, কিন্তু সহজকে মারতে পারছি না। তাও এবার লাস্টে ক্লিয়ার করব ক্রিটিক্যাল মুভ দিয়ে। এটার এক চ্যাপ্টার শেষ করলাম, এখন আমি নেক্সট চ্যাপ্টারে যে আবার স্টার্ট করলাম মেইন ডানজন বসের সাথে লড়বো, যার জন্য আমার কোনো ভয় নেই, কারণ আমি তো একবার মরেছি। এখানে আমি আবার আমার নিজের লেভেল আপ করার জন্য চলে আসলাম, যেখানে আবার এইসব ওলফ আর এগুলো দুটো একত্রে এসেছে আমাকে অ্যাটাক করতে, কিন্তু আমি এদের সাথে এবার পারবো, যেহেতু আমি এদের বসকে ডিফিট করেছি। তো আমি আবার এগিয়ে গেলাম এদেরকে শেষ করে, আবার নিজেকে পাওয়ার আপ করে আবার এখানে দ্রুত যে তাদেরকে এবার আমি রাশ করে মারলাম, কারণ রাশ করে মারার মজাই আলাদা। তো এখানে আবার এখানে স্পিল ক্লয়েড মাঙ্কি চলে আসলো, একে হারানো এত সহজ হবে না। সো আমি আবার এখানে আগে প্রথমে নিজেকে বাঁচালাম, তারপর পিছের থেকে যে অ্যাটাক করছি, কারণ সামনাসামনি করতে গেলে সে আমাকে মারবে আগে, যেটা আমি হতে দিতে পারি না। সো আমি আবার অ্যাটাক করছি, এটা মাঙ্কি এর পাওয়ার অনেক বেশি, ওলফের থেকে এর পাওয়ার বেশি মনে হচ্ছে। সো আমাকে আরেকটি স্পেশাল মুভ দিয়েছে সোর্ডের উপর, ইট ডিপেন্ডস অন মি। তো আমি এটা অ্যাটাক করলাম, এর অর্ধেকের বেশি লাইফলাইন শেষ করে এখন এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা সত্যি একটা পাওয়ারফুল মুভ। তো এটা করার পর আমি ওলফকে মারার পর আমাকে একটা টাইটেল দেওয়া হলো ওলফ অ্যাসাসিন, ভালো লাগলো। টেলিপোর্টেনি স্টোনটা পাওয়া আমি যত কঠিন মনে করেছিলাম এটা তত কঠিনও না, এটা তো সহজই ছিল। আমার কি চলে যাওয়া উচিত? না, আমি জানি না আমি কি এরকম সুযোগ আর পাবো কি না আমার নিজের পাওয়ার এরকম বুস্ট করার মতো। এই ডেঞ্জনের তখন কি হবে যদি আমি টেলিপোর্টেশন স্টোনটা ইউজ করি? এটা কি গায়েব হয়ে যাবে? আমার মনে হয় যদি আমি এভাবে আগাইতে থাকি তাহলে কোনো আননোন বিং আমাকে কন্ট্রোল করছে। মনে হয় এটা নিচেই আছে। আমি এটা এখনই বলতে পারছি যে নিচে যেটা এমনি আছে ওটা একটি দানব, মনস্টার। আমি বলতে পারছি যে এটা অনেক শক্তিশালী। আমি জানি আমি শক্তিশালী, কিন্তু এটা ওকে হারানোর জন্য সহজ হবে না। আমি কি আগাবো নাকি চলে যাব? তো এখানে আবার এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে, এখানে রেজাল্ট দেখাচ্ছে যে কি হবে। তো আমি এত কিছু না দেখে ডাইরেক্ট নেক্সট লেভেলে চলে যাব। তো নেক্সট লেভেলে আগানোর পর আমাদের খেলা শুরু হয়ে গেছে। এখানে আমরা স্টার্ট করলাম একটা টানেল দিয়ে। এটা কি সত্যি হ্যাবজিয়ন স্টেশন? তো আমি কথা না বাড়িয়ে আগানো শুরু করলাম মনস্টারের দিকে। তো এখানে আবার সেই স্নেক, ব্লু ভেনম ফ্যাং, এটাই সেই সাপ ছিল যেটা তখন আমাদেরকে দেখাচ্ছিল। তো এখন এই সাপটা এখন আমার দিকে অ্যাটাক করবে, আমি যদি না আসি মেরে দিল। এত তাড়াতাড়ি এটা অ্যাটাক করলো যে আমি বুঝতেও পারিনি। তো আমি এখন এটার উপর ডাইরেক্ট অ্যাটাক করছি, কিন্তু এটা আমার জন্য ইনাফ না, কারণ আমি এত পাওয়ারফুল না। দিস সোর্ড ইজ নট ইনাফ। সহজে অ্যাটাক করতে না পারলেও এর তো সাপ এর লেজ দিয়ে আমাকে মারছে। তো আমি আবার অ্যাটাক করলাম সামনাসামনি, কিন্তু আমার মনে হয় না যে আমি পারবো, কারণ ও ভেনম ছাড়ছে বিষ। তাও আমি অ্যাটাক করবই, কারণ আমরা পারবো, কারণ আমি স্ট্রঙ্গার হয়েছি, আমি এত দূর এসেছি, আমি অনেক শক্তিশালী হয়েছি। কিন্তু তাও এই চারপাশ থেকে আমাকে অ্যাটাক করছে, আমি বাঁচছি কোনো রকম। তারপর আমি আবার অ্যাটাক করলাম, মাটির নিচ থেকে অ্যাটাক করছি আমার, এখানে আমি দেখতে পারবো না, কিন্তু তা আমি হার মানবো না, আমি ওকে অ্যাটাক করেই ছাড়বো। তো আমি এখানে খালি আমার সোর্ডটাই দিয়ে মারতে পারছি, কারণ আমার কাছে আর অন্য কোনো ওয়েপেন নেই এত পাওয়ারফুল। সো আমি খালি এটা দিয়ে অ্যাটাক করতে পারবো, আর আমি এটা দিয়ে অ্যাটাক করছি, কিন্তু তাও এটা শেষ হচ্ছে না, কারণ এটা মেইন বস, এটা অনেক শক্তিশালী হয়ে গেছে, এত শক্তিশালী যে এখন এটা খালি আমাকে মারছে, লেজ দিয়ে মেরে উড়িয়ে দিল আবার। কিন্তু আমি এর লেজটা কাটতে পারলাম, অনেক শান্তি লাগতো। এখন এটা সব কিছু আমার উপর ডিপেন্ড করে। সো আমি আবার একটা নিজের ফিনিশিং মুভ ইউজ করলাম, তারপরে ক্লিয়ার, নাও ইজ মাই চান্স। তারপর আমি একটা ফিনিশিং মুভ পেলাম, এখন এটা আমাকে ইউজ করতে দিল। এখন আমি এটা সেই অ্যানিমেশন যেখানে ও ইউজ করে নিজের ফুল পোটেনশিয়াল, এটাকে বলে আসল গেমের মজা, যখন এটা ফুল অ্যানিমের মতো হয়। সো এখানে ও আবার দিয়ে হারাই দিল এটাকে। সো এখানে একটি নোটিশ চলে আসলো যেখানে বলছে আমি
কিং অফ সার্ভকে আমি হারিয়ে দিয়েছি, তাহলে আমি একটু শক্তিশালী হয়ে গেলাম। হ্যাঁ, সো এখানে আজকের জন্য ভিউয়ার্স আমি মনস্টারকে ডিফিট করে নিলাম, জয় হলাম। সো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করুন। ধন্যবাদ।